أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সভাপতি সাহেব, আজকের ঐতিহ্যবাহী এই দ্বীনি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের আমার প্রাণপ্রিয় দ্বীনি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ পাকের মহান রবের শুকরগুজারি করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা আপনাদেরই বিন্দু বিন্দু ঘাম, ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভোগই ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার সাহসী উদ্যোগ দলমত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতা আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ এবং দোয়ার মাহফিলের শেষ অধিবেশনের শেষ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এই মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, স্বল্প পরিসরে নিতান্ত সীমিত পর্যায়ে অল্প কয়েকটা কথা বলার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে সেই মহান রবের শুকরগুজারি করি, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। বয়স বলে কথা, আসলে 10টার পরে কোথাও থাকি না, পারিও না। আর বর্তমান সময়, শরীর, স্বাস্থ্য সবকিছু মিলিয়ে আরো বেশ প্রায় আধা ঘন্টা আগে আমার এখান থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু যেতে পারিনি। আজকের এই থাকাটা আমার জন্য ব্যতিক্রম, মহা ব্যতিক্রম।
আমার একান্ত দিনী ভাই বারিক বিন আলেমে দিন আলহাজ হজরত আল্লামা মাওলানা ফখরুদ্দিন সাহেব আমার এত আপন, এমন একজন পরিপূরক, সম্পূরক, সহমর্মী, সহকর্মী, সহধর্মী দিনী ভাই হিসেবে তার আবদার রক্ষার চেষ্টা করেই আসলে আমি এখানে এসেছি। যেহেতু এখানে একটা দিনী মাদ্রাসা, আমি অনেক আগে এখানে পৌঁছেছি, কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা বসেছিলাম। এই জন্যে বসেছিলাম যে যেহেতু মাদ্রাসা কিছু কালেকশন হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর যতটুকুন মঞ্জুরি ছিল ততটুকুন হয়েছে, ভালোই হয়েছে। আমি যা আশ করেছি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আসলে এলাকাটা একটা সমৃদ্ধ এলাকা। 14 গ্রাম, নাঙ্গলকোট, ঢাকার বিক্রমপুর, এই 3টে এলাকার লোক আমি দেখেছি। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, দুনিয়ার পশ্চিম বেল্টে অনেক রয়েছেন। আবার পূর্ব বেল্টে এসে তাও আমি দেখেছি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই বেল্টেও এই এলাকার অনেক প্রবাসী। আর প্রবাসীরা কিন্তু শুধু পরিবারের সম্পদ নয়, দেশের সম্পদ, জাতির সম্পদ। 1,26,00,000 প্রবাসী বাংলাদেশি বর্তমানে বাইরে রয়েছে। অনেক ভাই কিন্তু এই করোনায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেশের মাটিটাও তাদের নসিব হয়নি। তাদের বাবা মা, স্ত্রী, পুত্র পরিজন কেউ তাদের লাশটাও দেখতে পায়নি। এই প্রবাস জীবন, বিদেশ জীবন, দেশের জন্য রেমিটেন্স প্রতি মাসে তারা যেটা পাঠায়, এই রেমিটেন্সটা কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতে কোরামিনের কাজ করছে, কোরামিনের দায়িত্ব পালন করছে। আল্লাহ পাক আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করুন, তাদেরকে সহি সালামতে হীন হায়াতে নিরাপত্তার সাথে বাড়ি ঘরে ফিরিয়ে এনে তাদের বাবা মা, বউ বাচ্চা, তাদের কলিজা ঠান্ডা রাখুন। লম্বা চৌড়া কোনো কথা নেই, আমি আগেই বলেছি সংক্ষেপ। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, যার জন্য আমি কয়েকটা কথা কোরআন সম্পর্কেই বলবো। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, সূরা ইউসুফের প্রথম দিকে। ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ নিজে স্বয়ং, আনজালনাহু, নাজিল করেছি এটাকে, কুরআনান, বারবার পঠিতব্য হিসেবে, কারা ইয়াকরাউ কেরাতান কুরআনুন, এটা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যেটা মানুষ তার জীবনে সবচেয়ে বেশি পড়ে এবং তেলাওয়াত করে। আরাবিয়ান, আমি এটা আরবি ভাষায় নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাকিলুন, যেন এই কোরআন বুঝতে তোমাদের সুবিধা হয়। তাহলে আল্লাহ পাক বলছেন তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, অনুধাবন করতে কষ্ট না হয়, এই জন্য আমি আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনের আগে আমরা জানি যুগে যুগে বিভিন্ন আম্বিয়া কেরামের কাছে বিভিন্ন যুগে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন। বিশেষ করে 3টা আসমানি কিতাব। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব ইউনানি ভাষায় নাজিল করেছিলাম। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। কি? ইউনানি। ইউনানি ভাষা বর্তমান দুনিয়ার কোনো এলাকায় নাই, একজন মানুষও জানে না। ভাষাটা হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে।
যেটাকে ইতিহাসবেত্তারা বলেন ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। যেই যুগে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল, সেই যুগে বোধহয় জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব ছিল। এমন কোন রেকর্ড, এমন কোন প্রমাণ দুনিয়াতে আছে? এই যুগে তো নাই। যেখানে ভাষাটাই নাই সেখানে হাফেজ থাকবে কোত্থেকে? ইউনানি ভাষাটাই তো হারিয়ে গেছে। তাহলে যেই যুগে দাউদ নবীর যুগে যখন জাবুর কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, দাউদ আলাইহিস সালামের সাহাবাদের মধ্যে একজন বোধহয় জাবুর কিতাবের হাফেজ ছিলেন, একজনও ছিলেন না। একজনও যদি থাকতেন অন দা রেকর্ড, সেটা দুনিয়াতে সাইক্লোপিডিয়াতে বিশ্বকোষে অন্তত লেখা থাকতো। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব হিব্রু ভাষায় নাজিল করেছিলেন। আই রিপিট, আমি আবার বলছি, জাবুর কিতাবের পরে মূসা আলাইহিস সালামের উপরে মহান রাব্বুল আলামিন তাওরাত কিতাব ইব্রানি হিব্রু ভাষায় নাজিল করেছিলেন। আজকে পৃথিবীর কোথাও তাওরাতের একজন হাফেজ বোধহয় আছে? থাকলে বলেন। আমি জোর করে আপনাদের থেকে কোনো সম্মতি আদায় করতে চাই না, বাস্তবতা নিয়ে আমি কথা বলছি। তাহলে আজকে দুনিয়ার কোথাও মূসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের একজন গির্জার পাদ্রী, তাদের যে ধর্মশালা যেখান থেকে তাওরাত প্রচার করা হয়, সেখানের একজন ধর্মীয় নেতা বোধহয় হাফেজ হিসাবে আছে তাওরাতের? নাই, ভাষাটাই নাই। আজকে ইসরায়েলের মতো দেশেও হিব্রু ভাষায় কেউ কথা বলে না, তাওরাতের ভাষা কেউ জানে না। এরপরে আমাদের নবীজির আগে আরেকজন উলুল আজম পয়গম্বর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই। তাওরাতের ভাষাও নেই, জাবুরের ভাষাও নেই, ইনজিলের ভাষাও নেই। প্রত্যেকটা ভাষা হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, দুনিয়ার কোথাও নেই। কিন্তু আমরা জানি দুনিয়াতে প্রথম যে মানব মানবী, যে দম্পতি আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন, আদম দম্পতি, তাদের দুইজনের ভাষা ছিল আরবি। আদম হওয়ার ভাষা ছিল আরবি। আহিবুল আরবি আলে সালাস লিআন্নি আরবি ওয়াল কুরআনু আরবি ওয়া লিসানু আহলিল জান্নাতে আরবি। তিন কারণে আরবি ভাষা শিখতে হবে। কয় কারণে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি, কোরআন আরবি, বেহেশতের ভাষা আরবি। আপনার এই জীবন সীমিত জীবন, সীমাবদ্ধ জীবন। এখানে আপনার আমাদের ভিসার মেয়াদ 30, 40, 50, 60, 70 বছর। ঠিক কিনা বলেন? ভিসার মেয়াদটা শেষ হয়ে যাবে, আপনার দেহ থেকে রুহটাকে আলাদা করে ফেলা হবে। আর শরীর থেকে রুহটাকে আলাদা করার নাম কি? মৌত। মৌত। যখন রুহটাকে দেহ থেকে আলাদা করা শুরু হবে, তখন দেহটার পচন ক্রিয়া শুরু হবে, তখন এটা পৌঁছে যাবে। তখন এটা ঘৃণিত, ধিকৃত, পরিত্যক্ত একটা জিনিস হিসাবে পরিণত হবে। এই 50, 60, 70 বছরের জীবনের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনার আমাদের সামনে আরেকটা জীবন আছে না নাই? আছে, আছে ভাই। সে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, এইদিকে আবার সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, এইসব দেশে
সফর প্রাককালে আমি দেখেছি হাজার হাজার বাংলাদেশি এইসব দেশে সেকেন্ড হোম তৈরি করেছে। সেকেন্ড হোম বুঝেন কি? দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি। আর এই দ্বিতীয় বাড়ি যারা করেছে, জাপানের মতো শহরে, টোকিওর মতো শহরে, প্যারিসের মতো শহরে একটা বাড়ি তৈরি করতে ভাই কত টাকা লাগে, এটার হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। দেখা যায় বাংলাদেশে একজন তহসিলদার, তহসিলদার চিনেন? তহসিলদার। বাংলাদেশে একজন সাব রেজিস্ট্রার, দলিল রেজিস্ট্রি করে, তারা পর্যন্ত বিদেশে সেকেন্ড হোম করেছে। বেতনের টাকা কত? এটা দিয়ে তো পরিবারও চলে না, ঠিক কিনা বলেন ভাই? কোরআনে আল্লাহর ফৌজদারি আইন, জুডিশিয়াল ল, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত তরুণ তরুণী, আযানিয়াতু অবিবাহিতা তরুণী আর অবিবাহিত তরুণ, যদি তারা ব্যভিচার করে, জিনা করে, তাদের এক একজনকে 100 দোররা করে মারো। কত দোররা? মিয়াতা জালদা, কোরআনের ফৌজদারি আইন, দণ্ডবিধি। 100 দোররা করে মেরে তাদেরকে রেকটিফাইড করে, পবিত্র করে, তওবা করায়, উপযুক্ত মোহরানা ধার্য করে যেই নারী, যেই তরুণী, যেই তরুণের সাথে জেনা করেছে তার সাথে বিয়ে পড়াইয়া দাও। বিয়ে পড়াতে কেন বলা হয়েছে? আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান। ওলামায়ে কেরাম বুঝতেছেন সঙ্গে সঙ্গে। যেই যুবক, যেই যুবতীকে জেনার ব্যভিচারের মাধ্যমে নাপাক করেছে, অপবিত্র করেছে, সেই যুবক অবশ্যই আল্লাহর আইন মাফিক ওই যুবতীকে বিবাহ করিতে বাধ্য থাকিবে। তোমার কাছে ভালো লেগেছে, এই জন্য মেয়েটার কাছে গেছ, যাওয়ার পরে তুমি যাকে উচ্ছিষ্ট করেছো, এটো এটো, আপনার দেশে কি বলে? ভাত খাইয়া টাইয়া কিছু যে রেখে দেয়, কি আইন্দা, আইন্দা, আইন্দা। তোমার কাছে ভালো লেগেছে এই জন্য মেয়েটাকে আইন্দা করেছ। তোমার আইন্দা অন্য কেউ খাবে না, কারোর জন্য বৈধ নয়। তোমার আইন্দা তুমি অবশ্যই খেতে বাধ্য থাকিবে। এই গেল একদিক। আবার দেখুন সেকেন্ড টার্ম, আর শাইখ ও শাইখাতে ইজা জানাইয়া, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী এই দুইজনে যদি জেনা করে, ব্যভিচার করে, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদের কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মাথার মগজ উড়িয়ে দাও। একই জেনা। আগের দুইজনের শাস্তি কি হয়েছে? 100 দোররা, গায়ে সাই কিছু দিয়া টিয়া তওবা করাইয়া বিয়া পড়াইয়া দাও। আর শেষের দুইজনের শাস্তি কি? কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাদেরকে সঙ্গে সার করে দাও, তাদেরকে মৃত্যুদণ্ড পাথর মেরে দিয়ে দাও। তাহলে অপরাধ দোনোটাই জেনা, কিন্তু আগের শাস্তি 100 দোররা, তারপরে বিয়া পড়াও। আর শেষের দুইটা শাস্তি কি? কি? কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাদেরকে মেরে ফেলো, শেষ করে দাও। আগের দুইটা ছিল অভাবসোর, শেষের দুইটা স্বভাবসোর। কি? আগের দুইটা ছিল অভাবসোর, বউ ছিল না, পেটের দায়ে, অভাবের দায়ে এই কাম করেছে। সুতরাং অভাবসোরের মৃত্যুদণ্ড হবে না, কিন্তু যার বউ আছে সে বোধহয় অভাবসোর। জোরে কম। তাইলে এই বাংলাদেশকে অভাবসোরে বেশি ক্ষতি করে নাই ভাই। একটা অভাবসোর আপনার ক্ষেতের 2টা করলা নিয়ে গেছে, 4টা মূলা নিয়ে গেছে, আপনার কৈজাল থেকে একটা মাছ নিয়ে গেছে। ব্যক্তির কিছু সাময়িক ক্ষতি হয়, দেশ জাতির কোনো ক্ষতি হয় না। কিন্তু সচিবালয়ে বসে, অফিসে বসে, এসি বিল্ডিং এ বসে, কলমের খোঁচায় খোঁচায় এক এক দস্তখতে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, এরা একজনও অভাব চোর নয়, সব স্বভাব চোর। এখন ভাই গ্রাম বাংলায়
কোনো আমাদের হাতে সময় নেই। দেখা যায় হাটে বাজারে গ্রামে একটা অভাবসুর যদি ধরা পড়ে, বাইরে ভাই কি মায়ের কি শাস্তি, কিন্তু স্বভাবচোরের কোনো শাস্তি নাই। আজ পর্যন্ত একটা স্বভাবচোরের বিচার হয়েছে এমন একটা রেকর্ডও নাই। তারা বিদেশে বাড়ি করবে না, করবেটা কি? আমি জাপানে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনি জাপানে কয়টা বাড়ি করেছেন? হুজুর বেশি করি নাই, তিনটা। আমি বলে কেন করলেন? কয় সুবিধা অসুবিধা আছে তো হুজুর, আপনি তো বোঝেন। আমি বলে আপনার ভিসার মেয়াদ কত? আপনার এখন বয়স কত? কয় প্রায় 70। আমি বলে আর কত আছে? কই 5-10 বছর থাকতে পারে। আমি বলে তাহলে আপনি নিজেও স্বীকার করেন ভিসার মেয়াদ প্রায়। এই 70 বছর যখন শেষ হয়ে যাবে, জীবন ঘড়ির কাঁটাটা ঘুরতে 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 যখন রেড সিগন্যালের উপরে এসে ইন্টারভেল দিবে, তখন ফায়জা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আপনার দেহটাকে রূহ থেকে আলাদা করে ফেলা হবে, তারপরে আপনার একটা জীবন আছে কিনা? হুজুর আছে। আমরা সেই জীবনটা 50 বছরের? কয় না। 50,000? কয় না। 50 লাখ? বলে না। 50 কোটি? বলে না। আমি বলে সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। সেই যে আরেক জঙ্গি, তাহলে মুসলমান যেখানে জঙ্গি সেখানে, এটাই হলো আজকে পাশ্চাত্যের স্লোগান। আর তাদের সাথে একদল মুসলমান নামদারি মুনাফিকও সুর মিলিয়েছে, ঠিক কিনা বলেন? খতম করো জঙ্গি, খতম করো। আরবিতে একটা প্রবাদ আছে, ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু। মারবো আরবি প্রবাদ, ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু। কাশ্মীরের মুসলমানরা এখন ওই তল পেটে লাথি মারা শুরু করেছে। ফিলিস্তিনের মুসলমানরা বাতিলের তল পেটে লাথি মারা শুরু করেছে। কিন্তু আমেরিকাতে এমন কোনো দিন যায় না, ব্রিটেনে, ফ্রান্সে, কানাডাতে, পশ্চিমী দুনিয়ায় স্কুল কলেজের ভিতরে ঢুকে একদল জঙ্গি, একদল সন্ত্রাসী, তারা স্কুলে ঢুকে ব্রাশ ফায়ার করে শিক্ষক ছাত্র এক কিনার ধরে সব মেরে ফেলে। ওরা জঙ্গি না। কিন্তু 50 বছর মায়ের খাইতে খাইতে যারা ফিরে দাঁড়ায় তারা জঙ্গি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানুষ যখন দেখা যায় যে আমাকে মেরে ফেলবে, তখন সে রাজা মহারাজার মুখেও ওয়া থু করে থু নিক্ষেপ করে। এটা আরবি একটা প্রবাদ, ঠিক কিনা বলেন? সারা বছর মুসলমান খতম করে, ফিলিস্তিনে খতম করে, ইরাকে, এই পর্যন্ত লক্ষ লক্ষ, আফগানিস্তানের লক্ষ লক্ষ। অভিযোগ একটা, মুসলমান জঙ্গি, এরা আল কায়দা, এরা বোকো হারাম, এরা দায়েশ, ভাই আরো কত নাম যে আছে আমি বলে শেষ করতে পারবো না। তাহলে যত জঙ্গি সব মুসলমানের মধ্যে। সাউথ আফ্রিকার দিকে তাকান, এমন কোন সপ্তাহ যায় না দোকানে ঢুকে করে ব্রাশ ফায়ার করে দোকানদার, সেলসম্যান সবাইকে মেরে চলে যায়। ওরা জঙ্গি না। 2-1টা ধরা পড়লে 2-1 মাস মামলার পরে বলে হি ইজ এ অ্যাবনর্মাল পারসন। না, হে আসলে জঙ্গি না, তার মাথায় একটু গন্ডগোল আছে, সে অ্যাবনর্মাল, সে অস্বাভাবিক। এইভাবে খতম করে, শুধু খতম করে। আফ্রিকার দিকে তাকান, শুধু খতম করো, শেষ করো। সারা বছর এইভাবে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান দেশের মুনাফিকেরা একত্র হয়ে একদল দিনদার মুসলমান, যারা দায়ী আল্লাহ, যারা দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, যারা টাকনুর গিরার উপরে প্যান্ট পরে, তারাও নাকি জঙ্গি। আপনারা জবাব দেন না, আমি বোধহয় বুঝাইতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিভাগীয় প্রধান ডক্টর জিয়া, তিনি একদিন ক্লাস নিতেছেন। ক্লাস নিতে তিনি বললেন, যারা দাড়ি রাখে তারা জঙ্গি, যারা টাকনুর গিরার উপরে ফুল প্যান্ট পরে তারাও জঙ্গি।
নবী আমাদেরকে বলেছেন মা কানা মিনাল ইজারে তাহতাল কাবাইহে ফাহুয়া ফিন্নার। টাকনুর গিরার উপরে প্যান্ট লুঙ্গি পায়জামার যেটা থাকবে সেটা জাহান্নামে যাবে। আর নবী যা বলেছেন হাদিস হিসাবে যেখানে যতটুকুন বলেছেন, আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে রিসার্চ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যে দেখেন এটারে কি বলেন, হাসি। নবী শিখিয়েছেন তোমরা যখন হাসি দাও তখন আলহামদুলিল্লাহ পড়ো। আপনারা পড়েন কিনা বলেন, পড়েন কিনা বলেন। একদল সেকুলার বুদ্ধিজীবী, পশ্চিমী দুনিয়ার একদল নাস্তিক বিশেষজ্ঞ বিজ্ঞানী, তারা বলল আমার হাসি আমি দেব, যেমনি ইচ্ছা তেমনি দেব। আমি হাসি দেওয়ার পরে কি আলহামদুলিল্লাহ পড়বো না নাউজুবিল্লাহ পড়বো এটা আমার ব্যাপার। কিন্তু ইসলামের নবী এখানেও দখল দিছে যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়ো। আরেক দল বিজ্ঞানী বিশেষজ্ঞ দেহ বিজ্ঞানী, তারা বলে না রে এই নবী সেই নবী নয়, এই নবী এমন এক নবী, এই নবী এমন এক সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড, জগতের সর্বোচ্চ মানব, যিনি জীবনের যেখানে যতটুকু যেভাবে যা যা বলেছেন আজকের সায়েন্স আজকের বিজ্ঞান সেটাতে ঢুকে গবেষণা করার পরে সেখানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তাহলে কি করতে হবে? ইসলামের নবী যে বলছে হেচ্ছ হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়ো, তাইলে হাসি এটার মধ্যে কি আছে এটার মধ্যে ঢুকো। ওরা হাসির উপরে একাধারে 12 বছর এক যুগ গবেষণা করেছে। হাসির উপরে গবেষণা করে তারা যে রেজাল্ট পেয়েছে বলবো 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 মানুষ যখন নিঃশ্বাস নেয় শ্বাস প্রশ্বাস ফেলে তখন তার নিঃশ্বাসের বাতাসের সাথে অক্সিজেনের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি রোগ জীবাণু ভাইরাস এগুলা বাতাসের সাথে তার দেহের ভিতরে ঢুকে প্রথমে ফুসফুসে বাসা বাঁধে, তারপরে হার্টে বসে, তারপরে বাল্বে বসে, তারপরে লিভারে বসে। এইভাবে প্রত্যেকটা অঙ্গের বহিরাবরণে এই রোগ জীবাণুগুলো বসে বাসা বাঁধে। আস্তে আস্তে তারা সেখানে শিকড় গাড়ে এবং কঠিন রোগের সৃষ্টি করে, যার জন্য আল্লাহ বান্দাকে হাসি দিয়েছেন। আল্লাহর একটা নেয়ামত। হাসিতে যেই বাতাসটা নাক দিয়ে মুখ দিয়ে বের হয়, এই বাতাসটার স্পিড শুরু হয় আপনার প্রোস্টেট গ্ল্যান্ড থেকে, সেখান থেকে কিডনি, সেখান থেকে লিভার, লিভার থেকে হার্ট, হার্ট থেকে বাল্ব, বাল্ব থেকে ফুসফুস। আমি কি বুঝাতে পেরেছি? নিচের থেকে উপরের দিকে এত জোরে বাতাসটা নাক মুখ দিয়ে বের হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে, স্বীকার করেছে এই বাতাসটার গতি ঘন্টায় 90 থেকে 150 কিলোমিটার। 10 নম্বর সিগন্যালের বাতাস, সোজা কথা। 10 নম্বর মহাবিপদ সংকেতের বাতাস। এই 150 কিলোমিটার বেগে বাতাসটা যখন হাড় থেকে, বাল্ব থেকে, ফুসফুস থেকে, লাংস থেকে এইভাবে বের হয়, তখন যত লক্ষ লক্ষ রোগ জীবাণু সেখানে বাসা বেঁধেছিল হাসির সাথে সব বের হয়ে যায়। যার জন্যে নবী বলছেন হাসি দিয়েছ ভাইরাস বের হয়ে গেছে। আল্লাহ শুকর করো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইটার মধ্যে বিজ্ঞান আছে, স্বাস্থ্য আছে, মানবতা আছে, ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে। এই নবী এমন নবী যিনি বেদরকারে একটা কথাও বলেননি। রে ভাইয়েরা, আমি কোন দিক বলবো? আবার হাই তুললে নবী বলছেন লা হাওলা পড়ো নাকি? এটা শানে নজরুল কি? একদল বলে এইটা আবার রাসূলের বলার কি দরকার ছিল? কয় না, বেশি দরকার ছিল। এইটা কি? এই বেটা বেদরকারে কোনো কথা, বেকাজে কোনো কথা, অযৌক্তিক কোনো কথা, অবৈজ্ঞানিক কোনো কথা কোনোদিন বলেনি। আজকে বিজ্ঞান যে শাখায় ম্যাচিউরড হয়েছে, আধুনিক বিজ্ঞান মডার্ন সায়েন্সের যে শাখাগুলো আজকে পূর্ণতা পেয়েছে, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, বিজ্ঞানের প্রত্যেকটা গবেষণা কোরআনে এসে মিলে যাচ্ছে, রাসূলের সিরতের আদর্শে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যে সকল কথা, উক্তি, যুক্তি এখনো কোরআনের সাথে মিলছে না। কোরআন বলেছে একরকম, বিজ্ঞান বলেছে আরেক রকম।
আধুনিক বিজ্ঞানীরা স্বীকার করেছে এই লাইনে, এই চ্যানেলে বিজ্ঞান এখনো ম্যাচিউরড হয়নি, এখনো বালেগ হয়নি, এখনো না বালেগ। যেদিন বালেগ হবে বিজ্ঞানের প্রত্যেকটা চিন্তা, ধ্যান, ধারণা কোরআনে এসে মিলে যেতে বাধ্য হবে। আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু কিন্তু এখনো হয়নি। কোনোদিন হলে তখন বোঝা যাবে। মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। আল্লাহু আকবার। এইটা যদি আমি এখন বুঝাইতে যে আমাকে 1 ঘন্টা ওয়াজ করা লাগবে, 1 ঘন্টা ওয়াজ করা লাগবে ভাই। এগুলো এমন এমন কিছু ব্যাপার স্যাপার। দেখেন, একটু আগে আমি আপনাদেরকে বলেছি ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই যে 30 পারা কোরআন লৌহে মাহফুজে যেইভাবে লেখা আছে, লৌহে মাহফুজে ঠিক সেইভাবে আপনার ঘরে আসে না নাই? আর আপনার ঘরের বাংলাদেশের 56 একজিল কোরআন শরীফ আর ল্যাটিন আমেরিকার 56 একজিল কোরআন শরীফ বোধহয় একটার সাথে একটা মিলবে না। ল্যাটিন আমেরিকার 56 একজিল কোরআন শরীফ আর মধ্যপ্রাচ্যের 56 একজিল কোরআন শরীফ বোধহয় বেশ কম হবে, জোরে বলেন। কিন্তু বেদ, গীতা, উপনিষদ, তাওরাত, জবুর, ইঞ্জিল একটার সাথে আরেকটার মিল তো দূরের কথা, দূর নিকটের কোনো সম্পর্ক নাই, এক একটা এক এক রকম। বিলাতে একবার ব্রিটিশ মিউজিয়ামে আমি যখন দেখতে গিয়েছিলাম, বিলাত সফরের প্রথম দিকে, আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা খ্রিস্টান মেয়ে, ডিগ্রি ক্লাসের। ওর নাম ছিল শিনা, SHINA, শিনা। মিউজিয়ামে ঢুকার পরে শিনা আমাকে জিজ্ঞাসা করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? তুমি ব্রিটিশ মিউজিয়ামে প্রথমে কি দেখতে চাও? কারণ ব্রিটিশ মিউজিয়ামে ভাই দেখার কোনো শেষ নাই। দিনের পর দিন, মাসের পর মাস দেখলেও বাংলাদেশে যে আমাদের ছোটকালে মা বোনেরা চুলা থেকে পাতিল নামাতো, পুরান তেনা, চুলা থেকে পাতিল নামাতো সুপারি গাছের খোল কেটে কেটে, এটারে কি বলতেন? পাহাড় থেকে লতা এনে এনে এইভাবে পাকিয়ে পাকিয়ে গোল কি একটা বানাইয়া এইটার মা বোনেরা পাতিল রাখতো। পোচ্ছা পোচ্ছা, আল্লাহর কসম, সেই ব্রিটিশ মিউজিয়ামে সেই পুরান পোচ্ছা, নুড়ির টানা পাতিলের খোল এগুলাও আছে। দই নাই একবারে কালি টালি সহ, যে অরিজিনাল অরিজিনাল। দুনিয়ার বাজারে যত কিছু আছে সেখানে তার সবকিছু আছে। পুরা দুনিয়াতে রাজত্ব করেছিল তো ব্রিটিশ গভর্নমেন্ট। আমাদের কোহিনুর মণিও আছে আর মা বোনের ভাঙ্গা পিঠার বেলইনও আছে। সেখানে নেই এমন কোনো কিছু দুনিয়ার বাজারে নেই। শিনা আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি দেখতে চাও? আমি বললাম, মাই ডিয়ার শিনা, আই ইউজ টু see the holy and origin scripture of the Moses, Jishu, Buddha, so and so, Musar Taurat, Ishar Injil, আর দাউদের জাবুর আর বেদ, গীতা, উপনিষদ, প্রাচীন ভারতের সত্য, ত্রেতা, দাপর যুগের সনাতন ধর্মগুলো আমি দেখতে চাই, ধর্মগ্রন্থগুলো। শিনা বলে, নো নো নেভার মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এখানে বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, তাওরাত আছে, জবুর আছে, হোলি বাইবেল আছে, ইঞ্জিল আছে, বাট দোজ আর নট অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, তাওরাত, জবুর, ইঞ্জিল সব আছে, কিন্তু আসল বলতে একটাও নাই। যেগুলা তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, গীতা নামে আছে এগুলা সব ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন, নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। আমি বললাম, মাই ডিয়ার শিনা, হোয়াট ডু ইউ মিন বাই ইউজিং ওয়ার্ড ট্রান্সলেশন 3 times? তুমি ট্রান্সলেশন শব্দটা 3 বার বললা কেন? এগুলো আছে, কিন্তু ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড
ট্রান্সলেশন। সে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন, নট ফ্রম দ্য অরিজিনাল। আমাদের এখানে তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা সব আছে, আসল বলতে কিছু নাই, সব নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল, অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, অর্থাৎ আসলের ধারের কাছেও নাই। আমি বললাম, মাই ডিয়ার সিনা, ইজ হিয়ার এনি ওল্ড অ্যান্ড হোলি অরিজিন স্ক্রিপচার অফ কোরআন? তোমাদের এখানে কি কোরআনের প্রাচীনতম কোনো আসল কপি আছে? সে বলে, ইয়া ইয়া ইয়া, হ্যাঁ এই একটা জিনিস আছে। সে আমাকে নিয়ে গেল 3টা আন্ডারগ্রাউন্ড পার করে একটা স্ট্রং রুমে। সেখানে যাওয়ার পরে ভাই, যাওয়ার সময় কত দেহ তল্লাশি, কত রকমের কিছু, কত রকমের ফর্মালিটি, আর কত কর্নারে ঢুকলাম, এত কিছু নাই, কিন্তু কোরআন দেখতে যাব। এবার জায়গায় জায়গায় সিকিউরিটি। ঢুকার পর আমি বললাম, মাই ডিয়ার সিনা, হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি? এখানে আমি হোলি কোরআন অরিজিনাল কপি দেখার জন্য ঢুকেছি, জায়গা জায়গা আমারে চেক করে, কত মেশিনে চেক করলো, কত কিছু করলো। সিনা হেসে বলে, এটা এমন এক মহামূল্যবান জিনিস যেটা তুমি এখন দেখার জন্য এসেছ। যে কোরআনের কপিটা অ্যান্টি ম্যাগনেটিক, বুলেট প্রুফ, মিসাইল প্রুফ, ক্ষেপণাস্ত্র মারলেও এই গ্লাস ভাঙা যাবে না, এমন একটা গ্লাসের বাক্সের ভিতরে একদিন কোরআন শরীফ রাখা। সিনা দেওয়ালে সুইচ টিপল, গ্লাসের উপরে ইন্ডিকেটর লেখা জ্বলে উঠল, The holy and origin scripture of the Quran written by the Caliph Osman radiyallahu ta'ala anhu. হযরত ওসমানের লেখা কোরআনের প্রাচীনতম কপি। ব্রিটিশ মিউজিয়ামে এক কপি আছে, মস্কো মিউজিয়ামে এক কপি আছে, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল তোপকাপি মিউজিয়ামে আরেক কপি আছে, কায়রো ন্যাশনাল মিউজিয়ামে আরেক কপি আছে, মদিনা শরীফের মুহাফেজ খানায় আরেকটা কপি আছে। বর্তমান পৃথিবীতে 6টা কপির সন্ধান পাওয়া গেছে। এগুলো হযরত ওসমানের লেখা কোরআনের প্রাচীনতম পাণ্ডুলিপি। সেটার সাথে আপনার এই কপি মিলে কিনা? একটা আলিফ বা বোধহয় বেশি কম আছে। আজকে কম্পিউটার বিজ্ঞান এখানে সারেন্ডার কেন করেছে কোরআনের কাছে? কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কি প্রথম আয়াত? বাড়ি গিয়ে গুনে দেখবেন এখানে আরবি অক্ষর 19টা। আরবি অক্ষর কয়টা? 19টা। দেখা যায় যে এখানে এসএম শব্দ যতবার আছে 30 বার কোরআনে, তার যোগফল 19 দিয়ে ভাগ দিয়েছে, মিলে গেছে। এসএম এর পরে আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ শব্দ কোরআনে যত 1000 বার আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ শব্দের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। রহমান শব্দ 30 বার কোরআনে যত 1000 বার আল্লাহ উল্লেখ করেছেন, এটার যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। রাহিম শব্দ 30 পারা কোরআনে যত 1000 বার আল্লাহ উল্লেখ করেছেন, এটার যোগফল 19-এর ভাগে মিলে গেছে। দ্বিতীয় সূরার মুকাত্তাব, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু, এই সূরাটার নাম কিন্তু গরু। সূরাটার নাম কি? গরু। গরু খাস বাংলা। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে ভূমিকা সূরা ফাতিহা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আশ-শিফা, আদ-দোয়া, সাবাম মিনাল মাসানি। ওলামায়ে কেরাম বুঝেন, আমি সবগুলোর বাংলা করে কুলে উঠতে পারতেছি না। এটা ভূমিকা, জিস্ট। ভূমিকার পরে যেখান থেকে মূল আলোচনা শুরু, যালিকাল কিতাবু, এই সূরাটার নাম কিন্তু গরু। কি নাম? গরু। দিকাও, দিকাও। আর যেখানে গিয়ে কোরআন পাক শেষ হয়েছে, শেষ সূরাটার নাম কি? কি? নাস, হিউম্যান বিং, মানুষ। তাহলে ভূমিকার পরে গরু দিয়া শুরু, মানুষ দিয়া শেষ। গরু হইয়া ঢুকো, আর এই কোরআনের মেশিনারিতে রেকটিফাইড হয়ে ফেরেশতার ঊর্ধ্বে আসল মানুষ হয়ে বেরিয়ে যাও, তাইলে আমার নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সেজদা করবে।
এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে, যার জন্য নবী আমাদেরকে শিখিয়েছেন আল জাওফুল্লাযী লাইসা ফীহি শাইয়্যুম মিনাল কোরআন কাবাইতিন খারাপ। যেই পেটে দুনিয়ার সব এলেম আছে, বিদ্যা আছে, কিন্তু কোরআনের এলেম কাবাইতিন খারাপ। সেটা বিরান বাড়ি, সারা বাড়ি, সেখানে কোনো ভালো মানুষ থাকে না। গুইসাপ থেকে শুরু করে যত খারাপ জীবজন্তু থাকে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এবারে আসুন একটা কথা বলে শেষ করি, আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে। পুরা কোরআনে আল্লাহ পাক বিভিন্ন নবী রাসূলের ঘটনা বর্ণনা করেছেন। ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে তাদের ভাই হুদকে আমি নবী করে পাঠিয়েছি। ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। মাদায়েনবাসীর কাছে শুআয়ব নবীকে, কওমে আদের কাছে হুদ নবীকে, কওমে সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে আমি নবী করে পাঠিয়েছিলাম। দেখা যায় নবীর নাম এক, কওমের নাম আরেক। লূত একমাত্র ব্যতিক্রম নবী। 30 পারা কোরআনে আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কথা 13 জায়গায় 13 বার উল্লেখ করেছেন। কয়বার? 13 জায়গায় 13 বার। অন্যান্য নবীর ব্যাপারে নবীর নাম এক, কওমের নাম আরেক। লূত একমাত্র নবী যার বর্ণনা করার সময় আল্লাহ বচনভঙ্গি, কথনভঙ্গি, মিন কাওমে লূত, ফি কাওমে লূত, ইলা কাওমে লূত, ইল্লা কাওমা লূত। যেখানে কম সেখানে লূত, যেখানে লূত সেখানে কম। কিন্তু অন্য একজন নবীর ব্যাপারেও আল্লাহ কিন্তু এই টার্ম ব্যবহার করেনি। 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে লূত নবীর ভাইয়েরা। কম্পিউটার এটাকে কম্পিউটারাইজ করেছে, করার পরে দেখেছে 13 জায়গার 12 জায়গায় যখন কওমে লূত, কওমে লূত, কম লিখতে 2 নক্তাওয়ালা কাফ লাগে নাকি? কি কাফ জবর কাও, মিম 2 পেশ, মুন, কাউমুন। কমন লিখতে 2 নক্তাওয়ালা কাফ লাগে। 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত 2 নক্তাওয়ালা কাফ দিয়ে আল্লাহ যখন বলেছেন, দেখা গেছে বড় 2 নক্তাওয়ালা কাফ 30 পারা কোরআনে যত হাজার বার আল্লাহ উল্লেখ করেছেন, এই 2 নক্তাওয়ালা কাফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে, কোনো অবশিষ্ট নাই। আর একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ইখওয়ানু লূত, লূত নবীর ভাইয়েরা। কম্পিউটার এটাকে হিসাব করেছে, করার পরে দেখেছে যে 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, আর এক জায়গায় কওমে লূত না বলে আল্লাহ ইখওয়ানু লূত বলেছেন। ইখওয়ান লিখতে আলিফ লাগে। কি কি লাগে? আলিফ লাগে। এখন এই এক জায়গায় কওম না বলে যখন ইখওয়ান বলেছে, 30 পারা কোরআনে আলিফ অক্ষর যত হাজার বার উল্লেখ করেছে, আলিফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। তাহলে কম্পিউটার এমনিতে কোরআনের কাছে সারেন্ডার করেনি। এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ জাস্টিস, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, মুহাম্মদ peace be on him is the superman of the world। আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9ম সংস্করণ আপনারা খুলে দেখেন, সেখান থেকে আবার একটা কোট করেছি। একজন ধর্মীয় নেতা হিসাবে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, একজন জাতির স্থপতি হিসাবে, এজ এ রোলার, একজন শাসক হিসাবে, এজ এ লিডার, একজন নেতা হিসাবে, এজ এ কমান্ডার, কি একজন সেনাপতি হিসাবে, এজ এ ল গিভার, একজন আইনদাতা হিসাবে, এজ এ ল মেকার, একজন আইন প্রণেতা হিসাবে, এজ এ জাস্টিস, একজন ন্যায় বিচারক হিসাবে, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবার উপরে। নবীকে আজকে দুনিয়া স্বীকার করেছে মোহাম্মদ।
peace be on him, is the superman of the world, and Holy Quran is the super book of the world. আজকে আধুনিক বিজ্ঞান কোরআনের কাছেও সারেন্ডার করেছে, নবীর কাছেও সারেন্ডার করেছে। বিজ্ঞানের যে লাইনগুলো ম্যাচিউরড হয়েছে, বালেগ হয়েছে, কোরআনে এসে মিলে যাচ্ছে, নবীর আদর্শের সাথে মিলে যাচ্ছে। আর যেগুলো এখনো মিলছে না, বুঝতে হবে বিজ্ঞানের এই লাইনগুলো এখনো ম্যাচিউরড, বালেগ এখনো না বালেগ। যখন বালেগ হবে, পূর্ণতায় আসবে, তখন কোরআনের সাথে মিশে যেতে বাধ্য হবে। আপনারা আত্মায়াতের কায়দায় বসুন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জন্ম। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষাও ছিল আরবি। এখান থেকে শুরু করে আজ পর্যন্ত অ্যারাবিক is the oldest and richest language of the world. একমাত্র আরবি ভাষা দুনিয়ার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সমৃদ্ধ। বলতে গেলে ভাই, উদাহরণ দিলে আপনারা বুঝতেন। কোরআনে উট শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলে কাইফা খুলিকাত। এখানে উটের মধ্যে দুই জাত আছে, কি কি? পুরুষ উট, কি নারী উট। এখন আপনি বাংলায় যদি লিখতে হয়, তাহলে উট লেখে, উটটা যদি পুরুষ হয় তাহলে সামনে ব্র্যাকেটে কি লেখা লাগবে? পুং। পুং মানে কি? পুরুষ উট। আর এই উটটা যদি মেয়ে লোক হয় তাহলে আপনাকে লিখতে হবে স্ত্রী, ব্র্যাকেটের মধ্যে। ইংরেজি ভাষায় আপনাকে লিখতে হবে ক্যামেল, দা ক্যামেল। এই ক্যামেলটা যদি পুরুষ হয় তাহলে আপনাকে সামনে লিখতে হবে ব্র্যাকেটে হি। হি মানে কি? পুরুষ উট। আর এই উটটা যদি নারী হয় তাহলে আপনাকে ক্যামেল লিখে সামনে লিখতে হবে সি। দক্ষিণের চরাঞ্চলে যান, দেখবেন যে মহিষ যদি পুরুষ হয় কয় সেলা, আর মহিষ যদি নারী হয় কয় মাদাম। ঠিক কিনা বলেন? সেলা মহিষ, মাদাম মহিষ। ঠিক কিনা বলেন? এখানে আরেকটা জিনিস অনুধাবনযোগ্য, সেটা হলো কোরআনে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এখন এবেল, এবেল শব্দের অর্থ হচ্ছে উট জাতি, উট সম্প্রদায়। এখন এই উট যদি নারী উট হয়, মেয়ে লোক হয়, স্ত্রীলিঙ্গ হয়, ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। নাকা শব্দের অর্থ হইল উটনি, নারী উট। আর যদি উটটা পুরুষ হয় তাহলে জামালুন, জিম মিম লাম, হাত্তা ইয়ালেজাল জামালু ফি সামিল খিয়াত। প্রত্যেকটা কথার সাথে আমি কোরআনে আয়াত ইশারা করতেছি। তাহলে উটটা পুরুষ হইলে জামালুন, উটটা নারী হইলে নাকাতুন। ঠিক কিনা বলেন? কিন্তু অন্য ভাষায় লিখতে হলে আপনাকে লিখতে হবে পুরুষ উট, নারী উট, এই উট, সেই উট। এরপরে আসেন এই নারী উটনিটা যদি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী হয়, রিপিট, এই স্ত্রী উটটা যদি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী হয় তাহলে আপনাকে বাংলায় কি লিখতে হবে? 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী উট। আর ইংরেজিতে আপনাকে কমপক্ষে লিখতে হবে দা শি ক্যামেল, দা শি ক্যামেল। কি? শি ক্যামেল ফুললি কনসিভড ফর 10 মান্থস। এমন একটা নারী উট যেটা 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী। বাংলায় লেখা লাগবে 1 লাইন, ইংরেজিতে লেখা লাগবে 1.5 লাইন। কিন্তু কোরআনের ভাষা আরবিতে ওয়াইজাল ইশারো উত্তেলাত। ইশার শব্দের অর্থ হইল 10 বছরের পরিপূর্ণ গর্ভবতী উটনি। আল্লাহু আকবার, ইশার। এরপরে আসেন, তোমাকে যদি পুরুষ হও তাহলে কা,
যদি নারী হও তাহলে কে? তোমরা যদি পুরুষ হও কুম, তোমরা যদি নারী হও কুন্না। কুন্না কাকুমাকুম কে কুমা, হুয়া হুমা হুম হিয়া হুমা। বিলাত থেকে একজন প্রবাসী সিলেট জিন্দাবাজার এসে ডিপার্টমেন্টাল স্টোর একটা দিয়েছিল ভাই, বিশাল। সেটাতে পুরুষের ছবি একটা খুব কায়দা করে এঁকেছে, মেয়ে লোকের ছবি একটা, মাঝখানে লিখছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। আজকে ওপেনিং হবে, উদ্বোধন হবে। সিলেটের বড় বড় মেহমানদেরকে দাওয়াত দিয়েছে। এখন ওই উদ্বোধন করার আগে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ সাইনবোর্ড, এটা উদ্বোধন ঘোষণা করবে। এখন প্রধান মেহমান বলে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, এটার বাংলা তর্জমা করেন আগে, তারপরে উদ্বোধন করব। ভাই কেউ বাংলা তর্জমা করতে পারে না। হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, আপনি বাংলা করেন, ইংরেজি করেন, হ্যান্ডঅফ নাই, পারবেন না। এক গ্রাম না সিলেটটা কয় শুদ্ধ বাংলায়ও করা যাবে না, শুদ্ধ ইংরেজিতেও করা যাবে না। আপনারা যদি অনুমতি দেন সিলেটটা ভাষায় করি, কয় করো, কয় হেতে হেতি এন্টারপ্রাইজ, হেতে হেতি এন্টারপ্রাইজ। তাহলে আসুন কোরআনের ভাষার দিকে আমরা তাকাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত রিচ, এত পরিপূর্ণ, যার জন্য সাইক্লোপিডিয়া স্বীকার করেছে ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সবচেয়ে প্রাচীন, দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ যেই ভাষা, সেই ভাষাটার নাম কি? আরবি। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, সেদিন থেকে হাফেজ শুরু। যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। ওআইসির হিসাব অনুযায়ী 2019 সালের 31শে ডিসেম্বর ওআইসি যে আন্তর্জাতিক হিসাব পেশ করেছে, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। রিপিট, 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। তাহলে বুঝা গেল এটা কাগজে আছে, এখানেও আছে নাকি? কাগজেরটা জ্বালিয়ে ফেলা যায়, ফেলে দেওয়া যায়, কিন্তু এখানেরটা মুছতে গেলে মুছে না, বরং আরো জল জল করে জ্বলে উঠে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? কত চেষ্টা যুগে যুগে করা হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 1.5 মিনিট 2 মিনিটে মোনাজাত শেষ। আপনারা কি কেউ আমার উপরে রাগ করেছেন? আসলে কষ্ট করে এসেছি, বুড়ো মানুষ, হ্যাঁ, এত রাত কোথাও থাকি না। আজকেরটা বোধহয় ব্যতিক্রম নয়, মহা ব্যতিক্রম। আপনাদের কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার।